नमस्कार। तो नमस्कार एवरीवन। हमारा अभी लाइव जो स्टार्ट हो गया, ठीक है। नमस्कार। तो नमस्कार एवरीवन। गेट 2025 जियोमेट्रिक्स इंजिनियरिंग पेपर। तो गेट 2025 এবার হচ্ছে তোমার কন্ডাক্ট করছে হচ্ছে আইআইটি রুরকি, ঠিক আছে। তো আইআইটি রুরকি তোমার গেটকে হচ্ছে কন্ডাক্ট করছে এবং আমাদের গেটের যে সিলেবাস আছে, গেট সিলেবাসের হচ্ছে জিওমেট্রিক্স ইঞ্জিনিয়ারিং এর যে সিলেবাস আছে তার হচ্ছে কমন পার্টের হচ্ছে রিমোট সেন্সিং এর একটা হচ্ছে রিমোট সেন্সিং এর তোমার একটা হচ্ছে পার্ট, যেটা ফিচার্স অফ দ্য রিমোট সেন্সিং স্যাটেলাইট। তো ফিচার্স অফ দ্য রিমোট সেন্সিং স্যাটেলাইট সেটা সম্বন্ধে আমরা হচ্ছে ডিসকাস করব পুরো, ঠিক আছে। তো দেখো, আমরা ফার্স্ট অফ অল আমরা দেখে নিই যে আমাদের গেটের যে এই যে লাইভ ক্লাসটা চলছে, লাইভ ক্লাস চলবে আমাদের হচ্ছে ইউটিউবের আমাদের হচ্ছে যে আমাদের চ্যানেলটা আছে, সেই চ্যানেলটা হচ্ছে অধ্যয়ন একাডেমি। তো ডেলি বেসিস তোমরা রিমোট সেন্সিংয়ের এবং হচ্ছে রিমোট সেন্সিং জিআইএস এবং জিএনএসএস এর পুরো পিপিটি তোমরা হচ্ছে ডে বাই ডে ডেলি পাবে। তো 2025 ফেব্রুয়ারির আগের পর্যন্ত ডেলি বেসিস তোমরা পাবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং হচ্ছে পরবর্তী যে নিউ ভিডিওগুলো আসবে সেই নিউ ভিডিওগুলিকে তোমরা হচ্ছে নোটিফিকেশন তোমাদের হচ্ছে ইউটিউবে তোমরা হচ্ছে পেয়ে যাবে, ঠিক আছে। তো আমরা আজকে আলোচনা করব রিমোট সেন্সিং রিমোট সেন্সিং পার্টের তোমার হচ্ছে ফিচার্স অফ রিমোট সেন্সিং স্যাটেলাইট। তো ফিচার্স অফ রিমোট সেন্সিং স্যাটেলাইট সেটা হচ্ছে সম্বন্ধে আমরা দেখি। দেখো, ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশনে আমরা যাব। ইন্ট্রোডাকশন হচ্ছে রিমোট সেন্সিং স্যাটেলাইট প্রোগ্রাম, রিমোট সেন্সিং স্যাটেলাইট প্রোগ্রাম, দেন ল্যান্ডস্যান্ড প্রোগ্রাম, স্পট মিশন, আইআরএস স্যাটেলাইট প্রোগ্রাম, ভেরি হাই রেজুলেশন স্যাটেলাইট প্রোগ্রাম, ইকনোস, কুইকবার্ড অ্যান্ড জিও স্টেশনারি স্যাটেলাইট, ঠিক আছে। দেখো, প্রথমত আমরা হচ্ছে দেখবো রিমোট সেন্সিং স্যাটেলাইট যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলোর সম্বন্ধে আমরা জানবো, ল্যান্ডস্যান্ড প্রোগ্রামগুলোর সম্বন্ধে আমরা জানবো, স্পট মিশন কী কী আছে সেটা আমরা জানবো, আইআরএস স্যাটেলাইট প্রোগ্রাম কী কী আছে সেটা জানবো, ভেরি হাই রেজুলেশন স্যাটেলাইট কী আছে সেটা আমরা জানবো, আইকনএস কী আছে জানবো, কুইকবার্ড কী আছে সেটা জানবো, জিও স্টেশনারি স্যাটেলাইট কী আছে সেগুলো আমরা জানবো। দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে ল্যান্ডস্যাট প্রোগ্রাম। ল্যান্ডস্যাট প্রোগ্রাম হচ্ছে ল্যান্ডস্যাট 1 লঞ্চ হয়েছিল 1972 অ্যান্ড লংগেস্ট রানিং প্রোগ্রাম ফর অ্যাকোয়ারিং স্যাটেলাইট অ্যান্ড ইমেজারি অফ দ্য আর্থ। তো ল্যান্ডস্যাট 1 হচ্ছে আমাদের এমন একটা স্যাটেলাইট যেটা হচ্ছে তোমার হচ্ছে যে স্যাটেলাইটটা হচ্ছে লংগেস্ট টাইম তোমার হচ্ছে রানিং প্রোগ্রাম ছিল এবং স্যাটেলাইটকে হচ্ছে তার ইমেজারি দিয়ে গেছে, ঠিক আছে। দ্বিতীয় পয়েন্ট দেখো, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এ কোলাবরেট এফোর্ট অফ দ্য নাসা অ্যান্ড ইউএস ডিপার্টমেন্ট অফ দ্য ইন্টেরিয়র। তো ল্যান্ডস্যাট প্রোগ্রামকে হচ্ছে লঞ্চ করেছে কে? প্রথমত নাসা, যেটা ইউএস এর তোমার হচ্ছে স্পেস এজেন্সি, অ্যান্ড ইউএস ডিপার্টমেন্টের তোমার হচ্ছে যে ইউএস যে ডিপার্টমেন্ট তোমার হচ্ছে সেই ডিপার্টমেন্টের দুটি কম্বিনেশনে তোমার হচ্ছে তৈরি করা হয়েছিল ল্যান্ডস্যাট 1, ঠিক আছে। দ্য প্রোগ্রাম ওয়াজ আর্লিয়ার কল্ড আর্থ রিসোর্স স্যাটেলাইট। যে প্রোগ্রামটাকে আমরা প্রথমে আমরা বলতে পারি ERTS, যার ফুল ফর্ম তোমার হচ্ছে আর্থ রিসোর্স টেকনোলজি স্যাটেলাইট, যেটা তোমার রিনেম করা হয়েছিল ল্যান্ডস্যাটে তোমাকে রিনেম করা হয় 1975-এ, ওকে। দ্য মিশন কনসিস্ট অফ স্যাটেলাইট লঞ্চ অ্যান্ড সাকসেসফুলি করা হয়েছে। দ্য রিসেন্ট ওয়ান ইন স্যাটেলাইট ল্যান্ডস্যাট 8 and which is also Landsat data, and the continuity mission
LDCM লঞ্চ ফেব্রুয়ারি 2003। এবার এছাড়া তোমার একটা এখানে আপডেট করা নেই, সেটা হলো তোমার 2021 ল্যান্ডস্যাট 9 কে তোমার হচ্ছে লঞ্চ করা হয়েছে। ঠিক আছে, তো আমরা দেখে নেবো ল্যান্ডস্যাট প্রোগ্রামগুলি কি কি আছে, পুরো ডিটেলসটা দেখো। এখানে তোমার প্রথমত দেখো ল্যান্ডস্যাট 1 কবে লঞ্চ হয়েছে, 1972-তে, ল্যান্ডস্যাট 2 তোমার 1975-তে, ল্যান্ডস্যাট 3 তোমার 1978, ল্যান্ডস্যাট হচ্ছে তোমার 4 হচ্ছে 1982, ল্যান্ডস্যাট হচ্ছে তোমার 5 1984, ল্যান্ডস্যাট 7 1999, ল্যান্ডস্যাট হচ্ছে তোমার 8 হচ্ছে 2008, আর ল্যান্ডস্যাট 9 হচ্ছে 2021। ঠিক আছে, তো পুরো হচ্ছে ল্যান্ডস্যাটের হচ্ছে প্রথম থেকে 9 পর্যন্ত যে লঞ্চ হয়েছে সেই লঞ্চের হচ্ছে পুরো টাইম অ্যান্ড তোমার হচ্ছে সময়, সেটা পুরো হচ্ছে তোমার দেওয়া আছে। তো ফার্স্ট যদি কোনো কোশ্চেন আছে, ফার্স্ট ল্যান্ডস্যাট স্যাটেলাইট হচ্ছে লঞ্চ কবে হয়, সেটা হচ্ছে তোমার হচ্ছে 1972-তে, এবং হচ্ছে লঞ্চ করে কি নাসা অ্যান্ড ইউএস গভর্নমেন্ট দুটো মিলে। ঠিক আছে, তো এই দুটো গভর্নমেন্ট মিলে তোমার হচ্ছে প্রথম ল্যান্ডস্যাট স্যাটেলাইটকে লঞ্চ করা হয়, এবং এই ল্যান্ডস্যাট স্যাটেলাইটের হচ্ছে নাম ছিল ERTS, যেটার ফুল ফর্ম হচ্ছে আর্থ রিসোর্স টেকনোলজি স্যাটেলাইট। তো এটাকে হচ্ছে আমরা রিনেম করেছি কবে, রিনেম করেছি 1975-এ, সেটাকে রিনেম করা হয়েছে। ওকে, দেখো সেকেন্ড পয়েন্ট হচ্ছে ল্যান্ডস্যাট প্রোগ্রাম হচ্ছে সেন্সার ইউজ। তো ল্যান্ডস্যাট প্রোগ্রাম ইউজেজ কোন কোন সেন্সার তোমার ইউজ করা হচ্ছে সেটা আমরা হচ্ছে সঠিকভাবে জানবো। দেখো ল্যান্ডস্যাট প্রোগ্রামের ক্ষেত্রে ইউজ করা হয় RBV, ঠিক আছে, রিটার্ন বিম ভিডিকাম অ্যান্ড মাল্টিস্পেকট্রাল, যেটা তোমরা MSS বলে জানো, সেটাকে বলা হয় তোমার মাল্টিস্পেকট্রাল স্ক্যানার। ওকে, থিমেটিক ম্যাপার TM তোমরা অবশ্যই জানো। ETM সেটা হচ্ছে এনহ্যান্স থিমেটিক ম্যাপার, যেটা হচ্ছে ল্যান্ডস্যাট 6-এ আছে, ল্যান্ডস্যাট 7-এ ETM এনহ্যান্স থিমেটিক ম্যাপার প্লাস, ঠিক আছে, ল্যান্ডস্যাট 7-এর ক্ষেত্রে আছে। তো সেন্সার কোন সেন্সার ল্যান্ডস্যাট প্রোগ্রামের জন্য ইউজ করা হচ্ছে সেগুলো আমরা হচ্ছে একবার ফলো করে নিই, তারপর দেখতে পাবো। ফার্স্ট অফ অল হচ্ছে রিটার্ন বিম ভিডিকম, সেকেন্ড হচ্ছে মাল্টিস্পেকট্রাল স্ক্যানার, থার্ড হচ্ছে থিমেটিক ম্যাপার, ফোর্থ হচ্ছে এনহ্যান্স থিমেটিক ম্যাপার, অ্যান্ড হচ্ছে ফিফথ হচ্ছে যেটা তোমার আছে এনহ্যান্স থিমেটিক ম্যাপার প্লাস। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা হচ্ছে যেটা দেখবো স্যাটেলাইট অরবিট, সান সিনক্রোনাস নিয়ার পোলার অরবিট at the different altitudes for each mission। ঠিক আছে, যে সান সিনক্রোনাস এবং নিয়ার পোলার অরবিট আছে সেটা হচ্ছে ডিফারেন্ট তোমার অল্টিটিউড ক্ষেত্রে এবং ইচ মিশনের ক্ষেত্রে সেটা ব্যবহার করা হচ্ছে। দেখো ল্যান্ডস্যাট প্রোগ্রাম, ঠিক আছে, ফুল ডিটেলস তুমি এখানে পেয়ে যাবে। ল্যান্ডস্যাট প্রোগ্রাম কবে হচ্ছে মিশন হয়েছিল, তার কত অরবিট আছে, অল্টিটিউড কত আছে, ইনক্লাইনেশন কত আছে, ইকুয়েটরাল ক্রসিং কত আছে, পিরিয়ড কত আছে, নো অরবিট ডে, রিপিটেড সাইকেল কবে কবে হয়, সোয়াথ এরিয়া কত, সেন্সার কি, স্প্যাশিয়াল রেজুলেশন কত, রেডিওমেট্রিক রেজুলেশন কত আছে, পুরো ডিটেলস তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে চার্ট আছে সেই চার্টটার মাধ্যমে আমরা জানতে পারবো। দেখো ফার্স্ট অফ অল আমরা দেখি, যদি মিশন পিরিয়ড, ল্যান্ডস্যাট 1 মিশন পিরিয়ড ছিল তোমার 1972 to 1978, সেকেন্ড হচ্ছে ল্যান্ডস্যাট 2 এর তোমার মিশন পিরিয়ড ছিল 1975 to 1982, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার হচ্ছে সার্ভাইভ করেছিল 1982 পর্যন্ত। থার্ড হচ্ছে তোমার হচ্ছে 1978 থেকে 83 পর্যন্ত তোমার সার্ভাইভ করে। দেন হচ্ছে তোমার ল্যান্ডস্যাট হচ্ছে 4 1982 থেকে 2001, 1984 থেকে 2012, এবং হচ্ছে ল্যান্ডস্যাট 6 হচ্ছে তোমার 1993 থেকে হচ্ছে যেটা হচ্ছে ফেল্ড হয়ে যায়। ফেল্ড হওয়ার ফলে তোমার হচ্ছে সেটার হচ্ছে কোনো ডেট বা তোমার হচ্ছে পরবর্তী ডেটটা আমরা জানতে পারি না। ল্যান্ডস্যাট হচ্ছে 7 হচ্ছে 99 এর পর থেকে বর্তমানে এখনো তোমার হচ্ছে চলছে। ল্যান্ডস্যাট 8 2023 পর থেকেও চলছে LCDM, ঠিক আছে। এছাড়া ল্যান্ডস্যাট হচ্ছে তোমার হচ্ছে 9, সেটা 2021 পর থেকে এখন হচ্ছে রানিং আছে, ঠিক আছে। এবার অল্টিটিউডটা আমরা দেখে নেব। বেসিক্যালি যে অল্টিটিউড ল্যান্ডস্যাট 1 থেকে 3 পর্যন্ত তাদের অল্টিটিউড ছিল তোমার 917 কিমি, এবং যেটা 4 থেকে 5 যেটা হচ্ছে ল্যান্ডস্যাট স্যাটেলাইট তোমার লঞ্চ করা হয়েছে তার অল্টিটিউড ছিল 705 থেকে 706 কিমি, এবং 7 এবং 8 এর যে অল্টিটিউড ছিল 705 কিমি, এবং ইনক্লাইনেশন 99.2 ডিগ্রি। তারপর তোমার হচ্ছে পরবর্তী যে 4 and 5 এর যে ইনক্লাইনেশন ছিল সেটা 98.2 ডিগ্রি, 7 and 8 এর তোমার যে ইনক্লাইনেশন ছিল সেটা 98.2 ডিগ্রি, এবং ইকুয়েটরাল ক্রসিং ছিল 9টা বাজে 30 AM, ঠিক আছে, সকাল 9টা 30 AM এর সময় তোমার ইকুয়েটরাল যে আমাদের যে পৃথিবী পৃষ্ঠের ইকুয়েটরাল আছে সেই ইকুয়েটর ক্রসিং করেছিল। এবং পরবর্তীতে তোমার হচ্ছে দেখা যায় যে ল্যান্ডস্যাট হচ্ছে তোমার 4-5 এর ক্ষেত্রে সেটা বেড়ে হচ্ছে 9টা 45 মিনিট দাঁড়ায়, ঠিক আছে।
এবং হচ্ছে 7-8 এর ক্ষেত্রে তোমার সেটা হচ্ছে 10টা বেজে যায়। যত তোমার হচ্ছে সময়, যত তোমার ল্যান্ডস্যাটের হচ্ছে বেড়েছে, মানে আমরা হচ্ছে ল্যান্ডস্যাটটা হচ্ছে যত আমরা লঞ্চ করেছি তত তোমার আমাদের ইকুয়েটরিয়াল ক্রসিং হচ্ছে সময় বেড়েছে, ঠিক আছে। পিরিয়ড কি, পিরিয়ড হচ্ছে 103 মিনিট 1 থেকে 3 পর্যন্ত যে ল্যান্ডস্যাট স্যাটেলাইট আছে। পরবর্তীতে তোমার হচ্ছে 4-5 এর ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে ল্যান্ডস্যাট হচ্ছে 99, ল্যান্ডস্যাট 4-5 হচ্ছে 99 মিনিট তোমার হচ্ছে পিরিয়ড টাইম নেয়, এবং হচ্ছে ল্যান্ডস্যাট 7-8 তোমার হচ্ছে 89.9 মিনিট কমেছে, মানে ঠিক আছে। যখন পিরিয়ডটা কি হয়েছে, পিরিয়ডটা আস্তে আস্তে কমেছে, ইকুয়েটরিয়াল ক্রসিংটা আস্তে আস্তে তোমার বেড়েছে। নর্থ অরবিট, নর্থ অরবিট কি দেখো, নর্থ অরবিট ডে হচ্ছে 14 ডে, সবকটা 14 ডে, রিপিটেড সাইকেল 18 দিন 1 থেকে 3 পর্যন্ত, পরবর্তী হচ্ছে 3 থেকে 5 পর্যন্ত হচ্ছে 16 দিন, এবং তোমার হচ্ছে 7 থেকে 8 হচ্ছে তোমার হচ্ছে 16 দিন। সোয়াথ এরিয়া কি, সোয়াথ এরিয়া হচ্ছে আমাদের যে সেন্সার গ্রাউন্ড সারফেসে কতটা এরিয়া তোমার কভার করতে পারছে সেটাকে আমরা হচ্ছে কিমি দ্বারা হচ্ছে মেজারমেন্ট করে থাকি। একটা হচ্ছে স্যাটেলাইট তার সেন্সার দিয়ে কতটা গ্রাউন্ড সারফেস কভার করতে পারে। তো বেসিক্যালি যে ল্যান্ডসেট স্যাটেলাইটগুলি আছে সেই ল্যান্ডসেট স্যাটেলাইটগুলি তোমার হচ্ছে 185 কিমি করে তোমার হচ্ছে সেটাকে হচ্ছে কভার করতে পারে। দেন ল্যান্ডস্যাট 1 হচ্ছে রিটার্ন বিম ভিডিকম হচ্ছে সেন্সর ইউজ করা হয়, এমএসএস মাল্টিস্পেকট্রাল স্ক্যানার ইউজ করা হয় 2-3 এর ক্ষেত্রে, 4 এর ক্ষেত্রেও তোমার মাল্টিস্পেকট্রাল স্ক্যানার, 5 এর ক্ষেত্রে তোমার থিমেটিক ম্যাপার টিএম, 6 এর ক্ষেত্রে ইটিএম, ঠিক আছে, এনহ্যান্স থিমেটিক ম্যাপার, অ্যান্ড 7 এর ক্ষেত্রে এনহ্যান্স থিমেটিক ম্যাপার প্লাস, অ্যান্ড 8 এর ক্ষেত্রে তোমার টাইরাস যেটা হচ্ছে তোমার হচ্ছে ইউজ করা হয়ে থাকে ল্যান্ডস্যাট 8 এর ক্ষেত্রে। স্পেশাল রেজুলেশন 80, 82, 79, 30, B6 যেটা থিমেটিক ম্যাপার সেটা হচ্ছে তোমার হচ্ছে 120, ইটিএম প্লাস 30, B6 তোমার হচ্ছে 120, অ্যান্ড B8 হচ্ছে 15, ওকে, B8 তোমার 15 যেটা হচ্ছে তোমার আরো কম প্যানকোমেট্রিকের ক্ষেত্রেও হতে পারে, ওকে। দেখো ইটিএম প্লাসের ক্ষেত্রে সেম তোমার হচ্ছে B6 যেটা হচ্ছে হাফ হয়ে যায় সেটা হচ্ছে 60, এবং হচ্ছে তোমার 30 মিটার স্পেশাল রেজুলেশন, অ্যান্ড হচ্ছে B8 তোমার 15, ওকে। রেডিও পরবর্তী টাইরেসের ক্ষেত্রে যেটা ল্যান্ডস্যাট 8 সেটা হচ্ছে তোমার 100 স্পেশাল রেজুলেশন। যত তোমার স্পেশাল রেজুলেশন কম হবে তত তোমার ডেটা তোমার অ্যাকুরেট ভালোভাবে হবে, ওকে। রেডিওমেট্রিকের ক্ষেত্রে দেখো ল্যান্ডস্যাট 1 এর ক্ষেত্রে হচ্ছে 6 বিট রেজুলেশন, ল্যান্ডস্যাট হচ্ছে 2-3 এর ক্ষেত্রে হচ্ছে B1, B3 7 বিট, B4 হচ্ছে তোমার 6 বিট, ঠিক আছে। ল্যান্ডস্যাট 4 এর ক্ষেত্রে B1 to B3 7 বিট, B4 6 বিট, আর 5 এর ক্ষেত্রে তোমার 8 বিট রেডিওমেট্রিক রেজুলেশন, তার পরবর্তী তোমার হচ্ছে 6 এর ক্ষেত্রে ছিল 8 বিট, 7 এর ক্ষেত্রে 8 বিট, এবং 9 এর ক্ষেত্রে সেটা বেড়ে দাঁড়ায় যে তোমার হচ্ছে 12 বিট, ঠিক আছে। এটা দেখো এটা হচ্ছে ল্যান্ডস্যাট স্যাটেলাইট অ্যান্ড টিপিক্যালি কমপ্লিট দ্য 14 অরবিটস ইন ডে, মানে আমাদের যে ল্যান্ডস্যাট স্যাটেলাইট আছে পুরো পৃথিবীকে সে হচ্ছে তোমার কভার করতে মিনিমাম তোমার 14টা অরবিট হচ্ছে একদিনে লাগিয়ে থাকে, তারপরে সেটা তোমার পুরো কভার হয়ে থাকে, ওকে। দেখো এবার হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেন্সার ইউজ ইন ল্যান্ডস্যাট স্যাটেলাইট 1 to 7, কোন কোন সেন্সারগুলো ইউজ করা হয়। তোমরা আগেই তোমরা দেখে নিয়েছো যে প্রথম যে আমরা হচ্ছে ল্যান্ডস্যাট 1 এর ক্ষেত্রে যে সেন্সারগুলো ইউজ করা হয় এবং তাদের যে ব্যান্ড আছে সেই ব্যান্ডগুলো আমরা হচ্ছে জানবো, ঠিক আছে। দেখো আরবিভি মানে হচ্ছে রিটার্ন বিম ভিডিকমের ক্ষেত্রে তোমার হচ্ছে 4টে ব্যান্ড ব্যবহার করা হয়, ওকে, যেটা হচ্ছে তোমার 1, 2, 3, 4, ওকে, যাদের হচ্ছে তোমার ওয়েভলেন্থ 0.75 থেকে 0.750 পর্যন্ত, 475 থেকে 0.750 পর্যন্ত। এমএসএস হচ্ছে তোমার 0.5 থেকে 12.6 পর্যন্ত, যেটা হচ্ছে তোমার যে ব্যান্ড কম্বিনেশন ইউজ করা হয় 4, 5, 6, 7, 8, ঠিক আছে। টিএম এর ক্ষেত্রে তোমার যে ওয়েভলেন্থগুলো ইউজ করা হয় 1, 2, 3, 4, 5, 6, 7, তো এটা হচ্ছে টিএম এর ক্ষেত্রে মানে থিমেটিক ম্যাপিং এর ক্ষেত্রে তোমার হচ্ছে 7টি ব্যান্ড ইউজ করা হয়ে থাকে। ইটিএম এর ক্ষেত্রে তোমার হচ্ছে 1 থেকে 7 এবং 8 ব্যান্ডটাকে ইউজ করা হয়ে থাকে। ইটিএম প্লাস এর ক্ষেত্রে 1 থেকে 8, যেটা হচ্ছে তোমার টোটাল 9টি ব্যান্ড তোমার ইউজ করা হয়ে থাকে। মানে ল্যান্ডস্যাট 1 থেকে 7 এর যে হচ্ছে তোমার সেন্সার এবং যে ব্যান্ড কম্বিনেশনগুলো আছে সেই ব্যান্ড কম্বিনেশনগুলো পুরো ডিটেলসে তোমার কাছে হচ্ছে এখানে দেয়া হলো, ওকে। দেখো পরবর্তী আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার হচ্ছে ল্যান্ডস্যাট 8 এবং ল্যান্ডস্যাট 9, দুটো হচ্ছে তোমার হচ্ছে ল্যান্ডস্যাট 8 এর ক্ষেত্রে যে তোমার হচ্ছে সেন্সার এবং থার্মাল ইনফ্রারেডের ক্ষেত্রে যে সেন্সার ইউজ করা হয় সেইটা আমরা হচ্ছে পুরোপুরি দেখবো। ফার্স্ট অফ অল দেখো দুটো সেন্সার তোমার ইউজ করা হয়, একটা হচ্ছে তোমার অপারেশনাল ল্যান্ড ইমেজার যেটা হচ্ছে 9টা ব্যান্ড, এবং একটা হচ্ছে ইনক্রোমেটিক প্যানকোমেট্রিক ব্যান্ড।
ইনক্লুডিং দ্য ওয়ান প্যানকোমেট্রিক ব্যান্ড। সেকেন্ড ওয়ান হচ্ছে থার্মাল ইনফ্রারেড সেন্সার, যেটা টাইরাস বলা হয়, এবং দুটো থার্মাল ব্যান্ড বলা হয়। ঠিক আছে, দেখো অপারেশনাল ল্যান্ড ইমেজার ওএলআই কে আমরা কি বলে থাকি, 0.43 থেকে 0.45 হচ্ছে কোস্টাল এরোসল অ্যান্ড ডিটেকশন, 0.45 থেকে 0.51 হচ্ছে ব্লু, 0.53 থেকে 0.59 হচ্ছে গ্রিন, অ্যান্ড 0.64 থেকে 0.67 হচ্ছে রেড, 0.85 থেকে 0.88 নিয়ার ইনফ্রারেড, সামথিং সামথিং শর্ট এইট ইনফ্রারেড, প্যানকোমেট্রিক অ্যান্ড সিরাস অ্যান্ড ক্লাউড। ঠিক আছে, 1 থেকে 9 পর্যন্ত পুরো ডিটেলস তোমার এখানে দেওয়া আছে। যেখানে আমরা যে ব্যান্ডগুলোকে আমরা নিয়ে থাকি সেটা হচ্ছে ব্লু, গ্রিন, রেড, নিয়ার ইনফ্রারেড, শর্ট ওয়েট ইনফ্রারেড পর্যন্ত নিলেই আমাদের হয়ে যায়। টোটাল 5টা ব্যান্ড নিলেই আমাদের হচ্ছে ব্যান্ড কম্বিনেশন আমরা কিন্তু করতে পারবো। ঠিক আছে, থার্মাল ইনফ্রারেডের ক্ষেত্রে দেখো, থার্মাল ইনফ্রারেডের ক্ষেত্রে হচ্ছে দুটো ব্যান্ড থাকে, ব্যান্ড 1, ব্যান্ড 2। থার্মাল ইনফ্রারেডের যেটা তোমার রেঞ্জ সেটা হচ্ছে 10.60 থেকে 11.19 এবং 11.50 থেকে 12.59। ওকে, দেখো পরবর্তী যে আমাদের হচ্ছে দেখো স্পট স্যাটেলাইট। আমি আগেই বলেছিলাম আমরা ল্যান্ডসেট জানবো, ল্যান্ডসেটের পর আমরা স্পট জানবো, স্পটের পর হচ্ছে হাই রেজলিউশন জানবো, এবং হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট বা জিও সানসিঙ্ক্রোনাস স্যাটেলাইট, এগুলো আমরা হচ্ছে জানবো। এটা হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে রিমোট সেন্সিং এর হচ্ছে ফিচার্স গুলো আমরা হচ্ছে জানবো, কোন কোন ফিচার্স গুলো রিমোট সেন্সিং এ তোমার ব্যবহার করা হয়ে থাকে। স্পট স্যাটেলাইট সিস্টেম ফর অবজারভেশন ডি ট্রেডা, এটা হচ্ছে আমাদের ফুল ফর্ম স্পটের, এবং এটা হচ্ছে তোমার ডিজাইন বাই দ্য ন্যাশনাল এডুটেস অ্যান্ড স্পেশালিস্ট দ্য ফ্রান্স। মানে স্পট স্যাটেলাইটকে তোমার হচ্ছে যে এজেন্সি দ্বারা তোমার ডিজাইন করা হয়েছে সেটা হলো CNES, সেন্টার ন্যাশনাল এডুটেস অ্যান্ড স্পেশালিস। ঠিক আছে, স্পেশালিস্ট, এটা হচ্ছে তোমার যে এজেন্সি সেটা হলো তোমার ফ্রান্স, এটা হচ্ছে তোমার যে এজেন্সি দ্বারা করা হয়েছে সেটা হলো আমরা ফ্রান্স। এবং কমার্শিয়াল যে ওরিয়েন্টেড আর্থ অবজারভেশন প্রোগ্রাম আছে, এটা আমরা হচ্ছে স্পট স্যাটেলাইটকে কেন ব্যবহার করি, স্পট স্যাটেলাইটকে আমরা ব্যবহার করি হচ্ছে কমার্শিয়াল ওরিয়েন্টেড আর্থ অবজারভেশনের জন্য আমরা কমার্শিয়াল স্যাটেলাইটকে ব্যবহার করি। ঠিক আছে, এবং ফার্স্ট স্যাটেলাইট মিশন টু স্পট 1 ওয়াজ লঞ্চ ইন ফেব্রুয়ারি 1982। তো স্পট 1 যে সালে তোমার হচ্ছে লঞ্চ করা হয় সেই সালটা হলো তোমার 1986 এ, এবং ফার্স্ট আর্থ অবজারভেশন স্যাটেলাইট দ্যাট ইউজ এ লিনিয়ার অ্যারে অফ দ্য সেন্সর অ্যান্ড ইউজ দ্য পুশ ব্রুম অ্যান্ড স্ক্যানিং টেকনিক, and first system to have the pointable optics enable side to side of the nadir view and capability। ঠিক আছে, তো স্পট স্যাটেলাইটের মধ্যে যে স্যাটেলাইটগুলো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার হচ্ছে ফার্স্ট অফ অল স্পট স্যাটেলাইট হচ্ছে 1986 এ তোমার লঞ্চ করা হয়ে থাকে। সেকেন্ড হচ্ছে ফার্স্ট আর্থ অবজারভেশন স্যাটেলাইট দ্যাট ইউজ এ লিনিয়ার অ্যারে অফ এ সেন্সর অ্যান্ড দ্য পুশ বুম স্ক্যানিং টেকনিক। সেকেন্ড ওয়ান, ফার্স্ট সিস্টেম টু হ্যাভ পয়েন্টেবল optics and enable side to side and nadir view and capability। ঠিক আছে, তো আমাদের এই স্যাটেলাইটগুলো আমাদের ইউজ করা হয়ে থাকে এক একটা স্যাটেলাইটের ক্ষেত্রে, মানে এক একটা তোমার হচ্ছে ভিউয়ের ক্ষেত্রে, মানে নাদির ভিউ এবং সাইড টু সাইড নাদির ভিউ ক্যাপাবিলিটির জন্য তোমার স্পট স্যাটেলাইটকে ব্যবহার করা হয়। স্পট স্যাটেলাইট ওয়ান অফ দ্য তোমার হচ্ছে আর্থ অবজারভেশন স্যাটেলাইট। ঠিক আছে, দেখো এবার স্পট স্যাটেলাইটের কোন কোন রেজুলেশন ব্যবহার করা হয় এবং স্পট স্যাটেলাইটের হচ্ছে যে ভেরি হাই রেজুলেশন ব্যবহার করা হয় সেইগুলো হচ্ছে কম্বিনেশন আমরা হচ্ছে চেক করব। ফার্স্ট অফ অল, টু আইডেন্টিক্যাল হাই রেজুলেশন ভিজিবল HVR imaging system operational either in the pancometric mode or the MSS mode, ঠিক আছে, MSS mode, along track and push boom scanning method, and each HRV and the content force CCD and sub-array of the nadir view capability and enable the stereoscopic and imaging. Two identical high resolution visible infrared HRVI sensor and vegetation and instrument. Two high resolution geometric HRG and instrument assign high resolution stereographic and instrument and VI। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের স্পট মিশন স্যাটেলাইটের ক্ষেত্রে এক একটা হচ্ছে আমাদের স্তর, মানে এক একটা হচ্ছে যে তোমার সেন্সরগুলো ইউজ করা হয়েছে সেই সেন্সরগুলোকে আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে ভেরি হাই রেজুলেশন ব্যবহার করা হয়েছে। সেকেন্ড মানে স্পট 1 থেকে 3-তে। স্পট 4-এর ক্ষেত্রে তোমার হচ্ছে হাই রেজুলেশন ভিজিবল অ্যান্ড ইনফ্রারেডকে ইউজ করা হয়েছে অ্যান্ড ভেজিটেশন ইনস্ট্রুমেন্টকে ইউজ করা হয়েছে। স্পট 5-এর ক্ষেত্রে তোমার হচ্ছে হাই রেজুলেশন জিওমেট্রিক, তারপর তোমার হচ্ছে হাই রেজুলেশন স্টেরিওস্কোপিক অ্যান্ড ইনস্ট্রুমেন্ট ভেজিটেশন ইনস্ট্রুমেন্টকেও ব্যবহার করা হয়েছে তোমার। ঠিক আছে, দেখো এবার হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ সেন্সর স্পট 4-5। স্পট 4-5-এর যে ক্যারেক্টারিস্টিকগুলো আছে, যে ব্যান্ড কম্বিনেশন ইউজ করা হয়েছে সেইগুলো আমরা দেখব। দেখো ফার্স্ট অফ অল হচ্ছে হাই রেজুলেশন তোমার হচ্ছে
ভেজিটেশন ইনস্ট্রুমেন্ট যেটা আছে সেটা হচ্ছে HRVIR এর ক্ষেত্রে তোমার 4টে ব্যান্ড ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে 0.53 থেকে তোমার 1.75 পর্যন্ত তোমার হচ্ছে এর মাইক্রোমিটার ওয়েভলেন্থ। ওকে, এবং ভেজিটেশন ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে তোমার 1 থেকে 4, যেটা তোমার হচ্ছে 0.43 থেকে 1.75। ওকে, অ্যান্ড HRG এর ক্ষেত্রে যেটা হচ্ছে স্পট 5 হাই রেজুলেশন তোমার হচ্ছে যে HRG যেটা ফুল ফর্ম হচ্ছে হাই রেজুলেশন জিওমেট্রিক, সেটার ক্ষেত্রে তোমার প্যানকমেট্রিক যেটা আছে সেটা হচ্ছে এক্সট্রা, এবং হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত তোমার ব্যান্ড কম্বিনেশন, টোটাল ব্যান্ড কম্বিনেশন হচ্ছে 5। সেম তোমার HRS অ্যান্ড VI এর ক্ষেত্রেও তোমার হচ্ছে টোটাল ব্যান্ড কম্বিনেশন হচ্ছে 5, যার হচ্ছে তোমার হচ্ছে রেঞ্জ 0.49 থেকে 1.75। ঠিক আছে, বেসিক্যালি 1.75 হাইয়েস্ট অ্যান্ড 0.43 হচ্ছে সব থেকে লোয়েস্ট। তো এটা হলো তোমার হচ্ছে স্পট স্যাটেলাইটের তোমার হচ্ছে বেসিক্যালি যে ওয়েভলেন্থ আছে সেই ওয়েভলেন্থের রেঞ্জ। ওকে, এবার আমরা যাব হচ্ছে স্পট 6। স্পট 6 হচ্ছে এমন একটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক অফ সেন্সার যে স্যাটেলাইট, সেটা হচ্ছে এমপ্লয়ি টু নিউ অ্যাস্ট্রোস্যাট অপটিক্যাল মডুলার ইনস্ট্রুমেন্ট, যেটাকে আমরা বলে থাকি NOMI। ওকে, তো নোয়ামি বা নমি যেটাই বলো তোমরা, নোয়ামি অপারেশন বাই 5 স্পেকট্রাল ব্যান্ডস অ্যান্ড ইনক্লুডিং 1 প্যানক্রোমেট্রিক ব্যান্ড। ঠিক আছে, তো স্পট 6 এর ক্ষেত্রেও সেম তোমার হচ্ছে যে আমরা আগে যে স্যাটেলাইট মানে আগে যে সেন্সরগুলো আমরা দেখেছি সেটা হলো তোমার হচ্ছে প্যানক্রোমেটিকটা অ্যাড হয়েছে 4-5 এর ক্ষেত্রে, 5 এর ক্ষেত্রে সেম টু সেম তোমার হচ্ছে স্পট 6 এর ক্ষেত্রেও তোমার 0.45 ওয়েভলেন্থ থেকে 0.89 ওয়েভলেন্থ পর্যন্ত তোমার নিয়ার ইনফ্রারেড সেটাও তোমার অ্যাড হয়েছে। ঠিক আছে, তো এটা হলো স্পট 6 এ তোমার আসছে। ওকে, দেখো এবার পরবর্তী আমরা যদি দেখি স্পট 6 এর পুরো ডিটেলস, যেমন আমরা ল্যান্ডস্যাটের ক্ষেত্রে আমরা একটা পুরো ডিটেলস আমরা দেখলাম, সেম টু সেম মিশন পিরিয়ড কবে হচ্ছে তোমার হচ্ছে মিশন পিরিয়ড ছিল, তার অরবিট কি ছিল, দেন তোমার হচ্ছে অল্টিটিউড কি ছিল, রিপিটেড সাইকেল কি ছিল, সেন্সর কি ছিল, ব্যান্ড কি ছিল, স্প্যাশিয়াল রেজুলেশন কি ছিল, রেডিওমেট্রিক রেজুলেশন কি ছিল, পুরো ডিটেলস যেমন আমরা হচ্ছে ল্যান্ডস্যাটের ক্ষেত্রে দেখলাম, স্পটের ক্ষেত্রেও সেটা কিন্তু আছে। যেমন ল্যান্ডস্যাটের ক্ষেত্রে ল্যান্ডস্যাট হচ্ছে ফার্স্ট তোমার লঞ্চ হয়েছিল তোমার হচ্ছে 1972-তে, সেম তোমার হচ্ছে স্পট লঞ্চ হয় 1986-এ। ঠিক আছে, এবং লাস্ট যেটা হচ্ছে স্পট 6 তোমার লঞ্চ হয় 2012-এ, আর ল্যান্ডস্যাট হচ্ছে 9 লঞ্চ হয় 2021-এ। ওকে, তো দেখো এর হচ্ছে অরবিট, যেটা হচ্ছে অরবিট আছে সেটা হচ্ছে সানসিনক্রোনাস অ্যান্ড নিয়ার পোলার সার্কুলার, অ্যান্ড অল্টিটিউড যেটা অল্টিটিউড হাইট হচ্ছে 822 অ্যান্ড বেসিক্যালি 822 স্পট 1 থেকে 5 পর্যন্ত, আর পরবর্তীতে তোমার হচ্ছে 694 হচ্ছে তোমার স্পট 6 যেটা কমে এসেছে, এবং ইনক্লাইনেশন হচ্ছে 98.7, অ্যান্ড যেটা হচ্ছে তোমার স্পট 6-এ তোমার কমে এসেছে 92.2, এবং যেটার হচ্ছে তোমার হচ্ছে ইকুয়েটরাল ক্রসিং হচ্ছে সেম টু সেম 10টা বেজে 30 মিনিটে। ঠিক আছে, পিরিয়ড হচ্ছে 101, এবং হচ্ছে স্পট 6-এর ক্ষেত্রে 98.79, সেন্সার হচ্ছে HRV মানে হাই রেজুলেশন, সব HRVIR VI ভেজিটেশন ইনস্ট্রুমেন্ট, HR হাই রেজুলেশন জিওমেট্রিক, HRS হাই রেজুলেশন হচ্ছে সেন্সার অ্যান্ড ভেজিটেশন ইনস্ট্রুমেন্ট, নোয়ামি, ঠিক আছে। তো এক একটা হচ্ছে স্যাটেলাইটের ক্ষেত্রে এক একটা তোমার হচ্ছে সেন্সার তোমার ইউজ করা হয়ে থাকে। ব্যান্ড তোমার হচ্ছে প্যানকোমেট্রিক থেকে B1 থেকে B3, যেটা হচ্ছে স্পট 1 থেকে স্পট 3 ক্ষেত্রে ব্যবহার করা হয়। স্পট 4 এর ক্ষেত্রে তোমার হচ্ছে B1 থেকে B4 তোমার ব্যবহার করা হয়ে থাকে, এবং B0 থেকে B2 পর্যন্ত তোমার ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া তোমার হচ্ছে প্যানকোমেট্রিক হচ্ছে B1 থেকে B2, ঠিক আছে, B1 থেকে B4 পর্যন্ত তোমার স্পট 6 এর ক্ষেত্রেও ব্যবহার করা হয়। স্প্যাশিয়াল রেজুলেশন বেসিক্যালি 10 মিটার, যেটা হচ্ছে তোমার আমাদের আর্থ অবজারভেশনের ক্ষেত্রে খুবই উপকারী, সেই কারণে তোমার হচ্ছে তাদের স্প্যাশিয়াল রেজুলেশন কম হবে। আমি আগেই বলেছি যত তোমার রেজুলেশন কম হবে তত তোমার হচ্ছে তোমার ডেটা ক্যাপচার হচ্ছে বেশি ভালো হবে, ঠিক আছে। MSS মাল্টিস্পেকট্রাল স্ক্যানিং হচ্ছে 20 মিটার, B1 থেকে 10 মিটার, B1 to 4 থেকে তোমার 20 মিটার, ঠিক আছে। তো এইভাবে করে এক একটা হচ্ছে লাস্টের দিকে যখন 6-এ যাবে 2 মিটার হচ্ছে প্যানক্রোমেটিক স্প্যাশিয়াল রেজুলেশন, আর মাল্টিস্পেকট্রাল স্ক্যানারের ক্ষেত্রে 8 মিটার, আর তোমার হচ্ছে রেডিওমেট্রিক বেসিক্যালি তোমার হচ্ছে 8 বিট 10 বিট 8 বিট 10 বিট অ্যান্ড 12 বিট। 6 এর ক্ষেত্রে 12 বিট, 5 এর ক্ষেত্রে তোমার হচ্ছে 10 বিট অ্যান্ড 8 বিট, অ্যান্ড 4 এর ক্ষেত্রে তোমার 10 বিট 8 বিট
ঠিক আছে, এক একটা সেন্সরের ক্ষেত্রে এক একটা তোমার হচ্ছে রেডিওমেট্রিক রেজুলেশন তোমার ইউজ করা হয়ে থাকে। ওকে, চলো এবার আমরা দেখবো যে হচ্ছে স্পট স্যাটেলাইটের মিশন কি কি আছে। স্পট স্যাটেলাইট এনাবেল অফ দ্য নাদির ভিউ, মানে আমাদের যে নাদির পয়েন্ট, হোয়াট ইজ দ্য নাদির পয়েন্ট, ঠিক আছে, নাদির পয়েন্ট কি এটা আগে জানতে হবে। স্যাটেলাইট টু আর্থের যে সব থেকে তোমার হচ্ছে কাছের দূরত্ব বা সব থেকে তোমার শর্টেস্ট যে ডিস্টেন্স সেটাকে বলা হয় নাদির পয়েন্ট। ওকে, ইনক্রিজ দ্য রিভিজিট পিরিয়ড and 7 additional viewing as a equator and 11 additional view at the 45-degree latitude, and due to the nadir view capability of the stereo imaging and also possible and stereo pairs are formed to the spot satellite image। ঠিক আছে, স্টেরিও পেয়ার্স কি করে তোমার হচ্ছে স্পট ইমেজগুলোকে কালেকশন করে অ্যান্ড হচ্ছে ইনক্রিজ দ্য রিভিজিট পিরিয়ড, 7 অ্যাডিশনাল ভিউ আমরা ইকুয়েটর থেকে পেয়ে থাকি, 11টা অ্যাডিশনাল ভিউ 45 ডিগ্রি ল্যাটিটিউড থেকে আমরা পেয়ে থাকি, ইউজ ফর দ্য রিলিফ প্রেসিপিটেশন অ্যান্ড এলিভেশন প্লটিং থেকে আমরা যেটাকে ডেম বলে থাকি, এটা হচ্ছে ডিজিটাল এলিভেশন মডেল। ঠিক আছে, এগুলো আমরা হচ্ছে স্পট মিশন থেকে আমরা হচ্ছে পেয়ে থাকি। এবার আমরা যাব হচ্ছে IRS, ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট। ওকে, তো আমাদের ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইটের কি কি সেন্সর আছে, কোন কোন হচ্ছে অ্যাপ্লিকেশন ইউজ করা হয়ে থাকে এবং কেন আমরা ব্যবহার করি, ফার্স্ট স্যাটেলাইট কি আছে আমাদের, কবে লঞ্চ করা হয়েছে, পুরো ডিটেলসটা আমরা হচ্ছে জানবো। ওকে, দেখো ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট বা IRS স্যাটেলাইট, ফার্স্ট আমরা দেখব এটা হচ্ছে কি স্যাটেলাইট। এটা হচ্ছে তোমার ওয়েদার স্যাটেলাইট না তোমার কমিউনিকেশন স্যাটেলাইট না আর্থ অবজারভেশন স্যাটেলাইট না, সেটা আমাদের জানতে হবে। তো IRS হলো IRS স্যাটেলাইট হচ্ছে তোমার ওয়ান অফ দ্য লার্জেস্ট সিভিলিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট অ্যান্ড কনসলিডেশন ইন দ্য ওয়ার্ল্ড ইউজ ফর দ্য আর্থ অবজারভেশন। ওকে, তো দেখো আর্থ স্যাটেলাইট বা আর্থ অবজারভেশন স্যাটেলাইট কি, আর্থ অবজারভেশন স্যাটেলাইট হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে সবথেকে যে স্যাটেলাইট সিভিলিয়ানের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি সেটাকে বলা হয়ে থাকে তোমার হচ্ছে IRS রিমোট সেন্সিং স্যাটেলাইট। এটার প্রোগ্রাম কি, টু প্রোভাইড এ লং টার্ম পেস বোন অপারেশনাল ক্যাপাবিলিটি ফর দ্য অবজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ দ্য ন্যাচারাল রিসোর্স। তো আমাদের কি এই IRS স্যাটেলাইটের কাজ হলো তোমার হচ্ছে আর্থকে অবজারভেশন করা অ্যান্ড আর্থের যে তোমার হচ্ছে আর্থের যে ন্যাচারাল রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলোকে কালেক্ট করা। ঠিক আছে, অ্যান্ড ফার্স্ট IRS স্যাটেলাইট তোমার লঞ্চ হয়েছে 1988-এ। অ্যান্ড অরবিট কি আছে, অরবিট হচ্ছে সানসিঙ্কোনাস আছে, নিয়ার পোলার অরবিট আছে, লো অল্টিটিউড আছে, অ্যান্ড সেন্সারগুলো ইউজ করা হয় তোমার হচ্ছে লিনিয়ার, LISS এর ফুল ফর্ম হচ্ছে লিনিয়ার ইমেজিং সেলফ স্ক্যানিং। ঠিক আছে, তো LISS 1, LIS 2, LIS 3 অ্যান্ড WIFS, AWIFS ওয়াইড এরিয়া ফ্রিকোয়েন্সি সেন্সার বা এইরকম সামথিং একটা আছে, সেটা আমি তোমাদের পরে বলে দেবো WIFS এর ফুল ফর্ম। ঠিক আছে, অ্যান্ড আমাদের যে IRS স্যাটেলাইটগুলো অ্যাপ্লিকেশন হয় সেটা হচ্ছে এগ্রিকালচারের ক্ষেত্রে তোমার ব্যবহার করা হয়ে থাকে, হাইড্রোলজির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, জিওলজির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, অ্যান্ড ড্রট অ্যান্ড ফ্লাড মনিটরিংয়ের ক্ষেত্রে তোমার ব্যবহার করা হয়ে থাকে, এবং মেরিন সাস্টেন স্টাডি, ল্যান্ড ইউজ অ্যানালাইসিস প্রভৃতি ইত্যাদির ক্ষেত্রে তোমার ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তো দেখো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে IRS স্যাটেলাইটের কোন হচ্ছে তোমার কতটা হচ্ছে কোন ব্যান্ড কম্বিনেশন আছে অ্যান্ড তোমার হচ্ছে কোন সেন্সারে কতগুলো ব্যান্ড কম্বিনেশন আছে সেটা আমরা হচ্ছে ফার্স্ট অফ অল দেখবো। দেখো LIS 1 থেকে LIS 2 এর যে ব্যান্ড কম্বিনেশন আছে সেটা হলো তোমার হচ্ছে টোটাল হচ্ছে 4টি। ওকে, যেটার ওয়েভ লেন্থ 0.5 থেকে 0.86। ঠিক আছে, তো ভিজিবলের মধ্যেও পড়ে সামথিং। ঠিক আছে, এবার দেখো ভিজিবল থেকে তোমার নিয়ার ইনফ্রারেড পর্যন্ত চলে যাচ্ছে। দেখো LIS 3 হচ্ছে তোমার হচ্ছে 0.52 থেকে 1.70। ঠিক আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে LIS 3 এর ক্ষেত্রে 4টি ব্যান্ড কম্বিনেশন, LIS 4 এর ক্ষেত্রে 3টি ব্যান্ড কম্বিনেশন, 0.52 থেকে 0.86, WIFS এর ক্ষেত্রে 2টি ব্যান্ড কম্বিনেশন 0.6 থেকে 0.86। ঠিক আছে, অ্যান্ড তোমার AWIFS এর ক্ষেত্রে 0.52 থেকে 1.70। তো এটা হলো তোমার হচ্ছে পুরো ব্যান্ড কম্বিনেশন IRS স্যাটেলাইটের ক্ষেত্রে, মানে আমাদের ইন্ডিয়ান রিমোট সেন্সিং যে স্যাটেলাইট আছে যেটা 1988-এ তোমার লঞ্চ করা হয়েছে, ফার্স্ট 1988 তোমার লঞ্চ করা হয়েছে,
সেই স্যাটেলাইটের যে ব্যান্ড কম্বিনেশনগুলো আছে এক একটা সেন্সারের ক্ষেত্রে সেইগুলো আমরা পুরোটা আমরা হচ্ছে জানলাম, ঠিক আছে। এবার দেখো, এবার হচ্ছে আইআরএস, আমরা যেমন আগের যেমন হচ্ছে ল্যান্ডসেটের ক্ষেত্রে আমরা একটা চার্ট দেখেছি, সেম তোমার হচ্ছে স্পটের ক্ষেত্রে একটা চার্ট দেখেছি, এবং আমরা এবার পরবর্তীতে আমরা আইআরএস প্রোগ্রামের জন্য আমরা একটা চার্ট দেখব, ঠিক আছে। আমাদের ফুল ডিটেলসে আমাদের যে ফিচার্সগুলো আছে রিমোট সেন্সিংয়ের পুরো এই ভিডিওতে তোমার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এই ভিডিওটাতে তুমি যদি ফিচার্স অফ রিমোট সেন্সিং স্যাটেলাইট তুমি হচ্ছে আলোচনা করো, মানে দেখো, তাহলে পুরো তোমার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো ভালো করে দেখো, ঠিক আছে। স্যাটেলাইট হচ্ছে আইআরএস 1A 1988 থেকে 1996 পর্যন্ত, আইআরএস 1B 1991 থেকে 2003, আইআরএস 1C, ঠিক আছে, আইআরএস 1D, আইআরএস P2, কার্টোস্যাট অ্যান্ড রিসোর্সস্যাট, যেটা হচ্ছে তোমার হচ্ছে এখনো কার্টোস্যাট রিসোর্সস্যাট হচ্ছে এখনো পর্যন্ত সার্ভাইভ করছে, ওকে। তো দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে অরবিট কি আছে। অরবিট আমি বলছি সেটা হচ্ছে তোমার আমাদের সানসিনক্রোনাস অরবিট বা পোলার অরবিটে তোমার হচ্ছে বেসিক্যালি ভ্যারি করে থাকে আর্থ অবজারভেশন স্যাটেলাইট, ঠিক আছে। যদি তোমার ওয়েদার স্যাটেলাইট বা হচ্ছে কমিউনিকেশনাল স্যাটেলাইট হয়, তখন সেই স্যাটেলাইটে তোমার হচ্ছে 36,000 হচ্ছে গ্রেটার দেন বা 36,000 হচ্ছে ইকুয়াল টু বা 36,000 এর মধ্যে হয়ে থাকে, সেটা হচ্ছে তোমার হচ্ছে কমিউনিকেশন বা হচ্ছে তোমার এইসব স্যাটেলাইটের ক্ষেত্রে, ঠিক আছে। তো এদের ইকুয়েটরাল ক্রসিং হচ্ছে 10টা 30 মিনিট, অল্টিটিউড 904 থেকে হচ্ছে 630 পর্যন্ত, হাইয়েস্ট হচ্ছে 904, আর লোয়েস্ট হচ্ছে কার্টোস্যাটের হচ্ছে 630, ইনক্লাইনেশন 99, সব থেকে কম হচ্ছে 97.91, রিপিটেড সাইকেল হচ্ছে তোমার 22, এবং হচ্ছে কোনো সময় আছে যেটা কার্টোস্যাটের ক্ষেত্রে 310 পর্যন্ত হয়ে যায়, রিভিজিটের ক্ষেত্রে তোমার হচ্ছে 4ও আসছে, ঠিক আছে। এবার সেন্সার হচ্ছে LIS 1 থেকে LIS 2B পর্যন্ত আছে, LIS 1 এবং LIS 2B, প্যান, WIFS সেন্সারগুলো তো অলওয়েজ তোমার বলাই আছে, প্যান ক্যামেরা, কার্টোস্যাটের ক্ষেত্রে প্যান ক্যামেরা কি, কারণ কার্টোস্যাট তোমার হচ্ছে বেসিক্যালি তোমার হচ্ছে কোন ডেটাগুলো প্রোভাইড করে, যেমন তোমার হচ্ছে হিমালয়, তোমার হচ্ছে তারপর হচ্ছে গ্লেসিয়ার, এইসব ডেটাগুলোকে যখন কভার করতে হয় তখন কার্টোস্যাট, রিসোর্সস্যাট এইসব ডেটা তোমার হচ্ছে এইসব সেন্সার, মানে প্যান সেন্সার ইত্যাদি সেন্সার এগুলো লাগে থাকে, ঠিক আছে। স্প্যাশিয়াল রেজলিউশন হচ্ছে 72.5, 36.25, প্যান হচ্ছে তোমার 5.8, LIS 3 হচ্ছে 2.3, আর হচ্ছে B4 হচ্ছে 7.0 মিটার, ইত্যাদি ইত্যাদি তোমার হচ্ছে কার্টোস্যাটের ক্ষেত্রে পুরো হচ্ছে ডিটেলস এখানে দেওয়া আছে। রেডিওমেট্রিকের ক্ষেত্রে তোমার যে হচ্ছে তার হচ্ছে রেজুলেশন বা বিট আছে, সেটা হচ্ছে 7 বিট 7 বিট 7 বিট 7 বিট, মানে IRS 1A, IRS 1B, IRS 1C এবং IRS 1D, তাদের ক্ষেত্রে তোমার হচ্ছে 7 বিট পর্যন্ত, এবং হচ্ছে IRS P2 ক্ষেত্রে হচ্ছে 3 and হচ্ছে 4 এর ক্ষেত্রে 7, অ্যান্ড AWIFS এর ক্ষেত্রে হচ্ছে 10, কার্টোস্যাটের ক্ষেত্রে হচ্ছে তোমার 10, অ্যান্ড রিসোর্সস্যাটের ক্ষেত্রে তোমার হচ্ছে সেম হচ্ছে LIS 3 to LIS 4 পর্যন্ত তোমার 10 রেডিওমেট্রিক, অ্যান্ড AWIFS এর ক্ষেত্রে 12 রেডিওমেট্রিক, ওকে। দেন আমরা হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে তোমার হচ্ছে IRS যে স্যাটেলাইট, সেই স্যাটেলাইটটা তোমার হচ্ছে রিসোর্সস্যাট স্যাটেলাইট, এবং এই স্যাটেলাইটের যে কেমন তোমার ভিউ দেয়, সেই ভিউটা আমরা হচ্ছে একটা হচ্ছে ইমেজের মাধ্যমে আমরা সেটাকে আমরা হচ্ছে দেখবো। দেখো এখানে হচ্ছে কি আছে, IRS P6 রিসোর্সস্যাট যে স্যাটেলাইট, LIS 1B মাল্টিস্পেকট্রাল মোড ইমেজ শো দ্য সেন্টার অফ দ্য মার্সেলাইল ফ্রান্স, মানে IRS স্যাটেলাইট ফ্রান্সের ডেটাও তোমার কালেক্ট করতে পারে, এমন নয় যে IRS স্যাটেলাইট ইন্ডিয়ান স্যাটেলাইট মানে শুধু ইন্ডিয়ান ডেটা কালেক্ট করবে, তেমন কোনো কিন্তু ইস্যু নাই। এটা হচ্ছে তোমার হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে তোমার হচ্ছে ডেটা কালেক্ট, সরি অল ওভার ওয়ার্ল্ডে ডেটা কালেক্ট করতে পারে, কারণ এটার যে অরবিটাল হাইট আছে সেটা হচ্ছে 700 থেকে 800 মিটারের মধ্যে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার পোলার এবং সানসিনক্রোনাসের মধ্যে তোমার হচ্ছে ভ্যারি করে থাকে, ঠিক আছে, এটা মনে রাখবে। দেখো IRS স্যাটেলাইট ইমেজ তোমার পার্টস অফ দ্য প্যারিসের ভিউ, কার্টোস্যাট প্যারিস ভিউ 2011, পার্টস অফ দ্য হিমালয়া, এটা হচ্ছে তোমার হচ্ছে কার্টোস্যাট ভিউ, ঠিক আছে। কার্টোস্যাট ভিউ হচ্ছে আমি বললাম গ্লেসিয়ারের যদি তোমার কোনো ইমেজ, তোমার গ্লেসিয়ার তোমার ডেটা তোমার প্রয়োজন, তখন তুমি কিন্তু হচ্ছে কার্টোস্যাট ভিউয়ের দ্বারাই তোমাকে হচ্ছে কালেক্ট করতে হবে, ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবে। দেখো এবার আমরা যাব ভেরি হাই রেজুলেশন সিস্টেম। তো ভেরি হাই রেজুলেশন সিস্টেম কোনগুলো আছে সেগুলো আমরা দেখবো। দেখো কমার্শিয়াল ভেরি হাই রেজুলেশন সিস্টেম অপারেট বাই GOI, the satellite was launched in September 1999, employ and linear array technology and collect data in 4 multispectral band and 1 pancometric band, okay, and ICONOS was the successfully commercial satellite and collect sub-meter resolution, ঠিক আছে, 1 pancometric mode and 4 MSS mode। তো আমাদের ক্ষেত্রে এখানে কি দেখা আছে,
আইকোএনএস যেটা হচ্ছে তোমার হচ্ছে আইকনস বা ভেরি হাই রেজুলেশন স্যাটেলাইট, সেটা হচ্ছে তোমার হচ্ছে কমার্শিয়াল অ্যান্ড ভেরি হাই রেজুলেশন সিস্টেমের ক্ষেত্রে তোমার অপারেট করা হয়েছে। এই স্যাটেলাইটটা তোমার লঞ্চ করা হয়েছে 99 ক্ষেত্রে। অ্যান্ড এমপ্লয়ি লিনিয়ার অ্যারি টেকনোলজির ক্ষেত্রে তোমার কালেক্ট এবং ডেটা ফর দ্য মাল্টিস্পেক্ট্রাল ব্যান্ডের ক্ষেত্রে তোমার ব্যবহার করা হয়, ওয়ান প্যানকোমেট্রিক ব্যান্ডের ক্ষেত্রে তোমার ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া তোমার হচ্ছে আইকোএনএস হচ্ছে সাকসেসফুলি কমার্শিয়াল স্যাটেলাইট বা কালেক্ট সাবমিটার রেজুলেশনের ক্ষেত্রে তোমার ব্যবহার করা হয়, ওয়ান প্যানকোমেট্রিক মোডের ক্ষেত্রে তোমার ব্যবহার করা হয়, 4 MSS মোডের ক্ষেত্রে তোমার হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে তোমার হচ্ছে এই ইমেজটিকে। ইমেজারি ফ্রম দ্য প্যানকোমেট্রিক অ্যান্ড মাল্টিস্পেক্ট্রাল সেন্সার ক্যান বি মার্জ টু ক্রিয়েট 0.82 মিটার টু কালার ইমেজারি অ্যান্ড প্যান সার্ভড। ওকে, তো এটা হচ্ছে আমাদের হচ্ছে ভেরি হাই রেজুলেশন সিস্টেমের ক্ষেত্রে আমরা ব্যবহার করে দেখতে পারি। আইকেওএনএস ইমেজ দেখো, আইকেওএনএস ইমেজ তো এটা হচ্ছে তোমার সৌদি আরবের যে তেলের যে হচ্ছে খনিগুলো সেইগুলোকে বা কোনো একটা এরিয়াকে তোমার চিহ্নিত করার জন্য তোমার হচ্ছে 0.8 স্পেশালে তোমার একটা ইমেজকে শো করছে। অ্যান্ড পাশে তোমার হচ্ছে ইউএসের একটা কলোরাডো যে স্টেডিয়াম সেটাকে তোমার শো করছে। কতটা হচ্ছে সুন্দর তোমার ভিউ তুমি দেখতে পাচ্ছ, কতটা হচ্ছে অ্যাকুরেট ভিউ, ঠিক আছে, সেই ভিউটা তুমি সম্পূর্ণ দেখতে পাবে তোমার হচ্ছে আইকনএস ডিটি মানে ভেরি হাই রেজুলেশন ডেটা। যত তোমার রেজুলেশন কম হবে, স্প্যাশিয়াল রেজুলেশন তোমার যত কম হবে তত তোমার ডেটা ভালো হবে, ঠিক আছে, এটা মনে রাখবে, তত তোমার হচ্ছে ইমেজ কোয়ালিটি বেটার হবে, এটা হচ্ছে সবসময় মনে রাখবে। দেখো এবার আমরা হচ্ছে দেখবো হচ্ছে আইকেওএনএস ইকনসের হচ্ছে লঞ্চ ডেট 2009, অরবিট হচ্ছে সানসিনক্রোনাস, সেম যেমন হচ্ছে আর্থ অবজারভেশন স্যাটেলাইটের ক্ষেত্রেও যেমন হয় সেটা হচ্ছে তোমার অরবিট সানসিনক্রোনাসের মধ্যে হয়ে থাকে। অল্টিটিউড হচ্ছে 682 কিমি, ইকুয়েটরাল ক্রসিং হচ্ছে 10:30 AM, ইনক্লাইনেশন হচ্ছে 98.1 ডিগ্রি, রিপিটেড সাইকেল হচ্ছে তোমার হচ্ছে 11 ডে, ঠিক আছে, যেটা হচ্ছে ভিউইং ক্যাপাবিলিটি 45 ডিগ্রি। সেন্সার হচ্ছে প্যান অ্যান্ড মাল্টিস্পেক্ট্রাল স্ক্যানার, ওয়েভলেন্থ হচ্ছে প্যান 0.45 থেকে 90 অ্যান্ড মাল্টিস্পেক্ট্রাল স্ক্যানার হচ্ছে 0.45 থেকে 0.90। টোটাল হচ্ছে 4টে ব্যান্ড কম্বিনেশন আছে এবং টোটাল 5টা ব্যান্ড কম্বিনেশন আছে আইকনসের ক্ষেত্রে। স্পেশাল রেজুলেশন হচ্ছে প্যান 0.81 থেকে অ্যান্ড মাল্টিস্পেক্ট্রাল হচ্ছে 4 মিটার, রেডিওমেট্রিক রেজুলেশন 11 বিট, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা হচ্ছে পরবর্তী যাবো, যেটা হচ্ছে এটা কি দেখলাম 2009 দেখলাম। এবার আমরা হচ্ছে কুইক ব্যাড, আর একটা ভেরি হাই রেজুলেশন যে স্যাটেলাইট আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে কুইক ব্যাড, কমার্শিয়াল হাই রেজুলেশন রিমোট সেন্সিং সিস্টেম, যেটা হচ্ছে তোমার হচ্ছে অপারেট বাই ডিজিটাল গ্লোব অ্যান্ড আইএনসি, লঞ্চ ইন October 2001 and the relatively low orbit at the altitude 450 km and payload and pancometry camera and 4-band multispectral scanner, quick band sensor and composed of linear array and detectors. Spatial resolution হচ্ছে 0.61 মিটার in pancometric mode and 2.4 মিটার in the multispectral mode, ঠিক আছে, 2.4 মিটার in the multispectral mode যেটা ব্যবহার করা হয়ে থাকে তোমার হচ্ছে স্পেশাল রেজুলেশনের ক্ষেত্রে, আর হচ্ছে 0.61 মিটার হচ্ছে প্যানকোমেট্রিক মোডে তোমার ব্যবহার করা হয়ে থাকে। ওকে, কুইক ব্যাটের ক্ষেত্রে তার কুইক ব্যাটটা ভালো করে দেখে নাও। কুইক ব্যাট হচ্ছে 2001-এ লঞ্চ করা হয়েছে, তার হচ্ছে অল্টিটিউড 450 কিমি, খুবই কম, স্পেশাল রেজুলেশন খুব ভালো 0.61 এবং হচ্ছে মাল্টিস্পেক্ট্রালের ক্ষেত্রে তোমার 2.4, ঠিক আছে, আর প্যানকোমেট্রির ক্ষেত্রে 0.61। দেখো এর হচ্ছে তোমার হচ্ছে ইনক্লাইনেশন 98 ডিগ্রি এবং হচ্ছে ইকুয়েটরাল ক্রসিং হচ্ছে 10টা, মানে বেসিক্যালি সব যে আর্থ অবজারভেশন স্যাটেলাইট আছে সেটা হচ্ছে সকালের দিকেই তোমার হয়ে থাকে। কারণ সকালের দিকে কেন হয় বলতো, কারণ সকালের দিকে হচ্ছে আকাশ পরিষ্কার থাকে এবং আকাশ পরিষ্কার থাকলে কোনো তোমার হচ্ছে যে ক্লাউডগুলো থাকে, ক্লাউডগুলো না থাকার ফলে তোমার ডেটা ক্যাপচার ভালো আসে, ঠিক আছে, সেই কারণে সকাল হয়, সকাল 10টা, সকাল 9:30 এরকম টাইমিং তোমার করা থাকে। তো এই টাইমিংয়ে তোমার ডেটা ক্যাপচার করলে সঠিক ডেটাটা তোমার পাওয়া যায়। যদি তুমি ধরো তুমি হচ্ছে দুপুরে বের করছো, দুপুরে তোমার হয় যে হাই রেজুলেশনে যে আর্থের যে এনার্জিটা বেশি হয়, রিফ্লেকশন বেশি করতে পারে, ঠিক আছে, সূর্য যখন তাপ বেশি দেয় না তখন তোমার হচ্ছে রিফ্লেকশন বেশি হয়, তো ডেটা তোমার আসবে না। বিকালে যদি করো, বিকালের দিকে হয় যে অন্ধকার হয়ে যাবে, রাতে করলে তোমার হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সার দ্বারা হবে না, প্যাসিভ সেন্সারের কাজ তো রাতের কাজ নয়, তো এই জন্য তোমার হচ্ছে সকালের ক্ষেত্রে তোমার হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। সেম টু সেম এদের হচ্ছে তোমার হচ্ছে একই জিনিস, কত কি বিট আছে, কত কি স্পেশাল রেজুলেশন আছে, কত কি ওয়েভ, কটা ব্যান্ড আছে, পুরো ডিটেলস এখানে দেওয়া আছে, ঠিক আছে। এবার দেখো কুইক ব্যাটের একটা হচ্ছে তোমার ডেটা ক্যাপচারের একটা এক্সাম্পল। এবার দেখো ইনস্যাট, এবার আমরা আসলাম হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট, যেটা হচ্ছে তোমার
সানসিনক্রোনাস স্যাটেলাইট নয়, সেই স্যাটেলাইটটা হচ্ছে তোমার হচ্ছে হাই মানে জিও স্টেশনারি স্যাটেলাইট কি বলতে তোমার বোঝায় যে স্যাটেলাইট তোমার 36,000 হাইট হতে পারে, ইকুয়াল টু 36,000 হাইট, সেটাকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। INSAT Indian National Satellite System, one of the largest domestic commercial system in Asia Pacific region, and communication satellite of the INSAT program are the place in the geostationary orbit and approximately 36,000 km. The program was established with the communication in INSAT 1B 1983, and INSAT PACE segment and consists 24 satellite, out of which 9 in service: INSAT 3A, INSAT 4B, INSAT 3C, INSAT 3E, Kalpana 1, INSAT 4A, INSAT 4C, GSAT 8, GSAT 12, GSAT 10। তো এটা হচ্ছে তোমার হচ্ছে ইনস্যাট এবং জিস্যাট স্যাটেলাইটের পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। কবে তোমার লঞ্চ হয়, 1983 তে লঞ্চ হয়, অ্যান্ড IRS স্যাটেলাইট লঞ্চ হয়েছিল তোমার হচ্ছে 1988 এ, আর ইনস্যাট যে স্যাটেলাইট আছে, ইনস্যাট স্যাটেলাইট তোমার লঞ্চ হয়েছিল 1983 তে। এটা হলো তোমার জিও স্টেশনারি স্যাটেলাইট এবং এর যে অ্যাপ্রক্সিমেটলি হাইট 36,000 কিমি অল্টিটিউড, ঠিক আছে। এবং এই স্যাটেলাইট হচ্ছে তোমার 24 স্যাটেলাইট তোমার থাকে এবং 9 আর হুইচ 9 আর দ্য সার্ভিস, যেগুলো হচ্ছে তোমার ইনস্যাট 3A, ইনস্যাট 4B, ইনস্যাট 3C, ইনস্যাট 3E, কল্পনা 1। কল্পনা 1 যেটা স্যাটেলাইট, সেই স্যাটেলাইটটাও তোমার একটা ওয়েদার স্যাটেলাইট। আমাদের ভারতের বিখ্যাত যে প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা, ওনার নাম অনুযায়ী এই কল্পনা স্যাটেলাইটের নামকরণ করা হয়েছে, যেটা তোমার হচ্ছে মানে ওয়েদারিং স্যাটেলাইট থেকে কল্পনা 1 স্যাটেলাইট বলা। ইনস্যাট 1 4A, ইনস্যাট 4C, জিস্যাট 8, জিস্যাট 12, জিস্যাট 10। ওকে, এটা হলো তোমার জিস্যাট 10। দেখো জিস্যাট 10 হচ্ছে লঞ্চ হয়েছিল 2012-তে এবং এটার যে অরবিটাল ছিল তোমার 83 ডিগ্রি ইস্ট লংগিটিউডে, ঠিক আছে। আর এর রিসেন্ট যে ওয়ান ইনস্যাট প্রোগ্রাম ছিল সেটা তোমার হচ্ছে ইনস্যাট প্রোগ্রামে জিস্যাট 10কে তোমার ইউজ করা হয়েছিল। এর ইনক্লাইনেশন তোমার হচ্ছে 92 বা 98 এর মধ্যে হতে পারে। এবার দেখো যেটা তোমাকে বললাম, ইনস্যাট প্রোগ্রামের মধ্যে একটা প্রোগ্রাম হচ্ছে তোমার কল্পনা 1। কল্পনা 1 হচ্ছে লঞ্চ হয় 2002-এ, ঠিক আছে। এবং এই স্যাটেলাইটটি অরিজিনালি নেম থাকে তোমার হচ্ছে মেটাস্যাট বলে। তো এর যে রিনেম আছে এই রিনেমটা তোমার 2023-এ মেমোরি অফ দ্য অ্যাস্ট্রোনট কল্পনা চাওলাকে হচ্ছে তোমার কল্পনা চাওলাকে মানে তোমার হচ্ছে মেমোরি আমরা যেন হচ্ছে মনে রাখি, সেই জন্য তোমার হচ্ছে এই স্যাটেলাইটকে হচ্ছে নামকরণ হচ্ছে করা হয়ে থাকে। ফার্স্ট স্যাটেলাইট লঞ্চ ইসরো এক্সক্লুসিভলি ফর দ্য মেট্রোলজিক্যাল পারপোজ। তো এই স্যাটেলাইটটা প্রথমত তোমার মেট্রোলজিক্যাল পারপোজের ক্ষেত্রে তোমার ব্যবহার করা হয়েছিল, ঠিক আছে। মেট্রোলজিক্যাল পারপোজের ক্ষেত্রে তোমার ব্যবহার করা হয়েছিল, বাট পরবর্তীতে দেখা যায় তো এই আমাদের যে কল্পনা চাওলা বা কল্পনা হচ্ছে তিনি হচ্ছে যে তোমার হচ্ছে মহাকাশচারী মহিলা, তা ওনাকে হচ্ছে আমরা যেন আমাদের ভিতরে মনে রাখি, সেই কারণে কল্পনা চাওলার হচ্ছে নামকরণ করা হয়ে থাকে। এবং এই স্যাটেলাইটের যে অরবিট আছে, এই স্যাটেলাইটের অরবিট 35,786 কিমি এবং অ্যাবভ হচ্ছে 74 ডিগ্রি ইস লংগিটিউড, অ্যান্ড ক্যারিয়ার 2 payloads, very high resolution radiometer, VHRR, data rally transponder, DTR, VHRR, operate 3 band, visible thermal infrared band, water vapor infrared, and give image in a very half an hour। তো এটা হচ্ছে তোমার হচ্ছে কল্পনা 1-এর যে ইনস্যাট প্রোগ্রাম আছে, এই ইনস্যাট প্রোগ্রামের একটা হচ্ছে তোমার পয়েন্ট, ঠিক আছে। এটা দেখো কল্পনা 1 বেসিক্যালি তোমার মেট্রোলজিক্যাল স্যাটেলাইট। মেট্রোলজিক্যাল স্যাটেলাইট মানে তোমার হচ্ছে যে সমস্ত পৃথিবী পৃষ্ঠে তোমার হচ্ছে বন্যা, তারপর সুনামি বা হচ্ছে তোমার যে নানা রকম যে চেঞ্জেস আছে, সেই চেঞ্জেসগুলোকে তোমার হচ্ছে ক্যাপচার করার জন্য এই স্যাটেলাইটটি ইউজ করা হয় এবং 2002-এ লঞ্চ করা হয়েছে এবং এটাকে নামকরণ করা হয় কল্পনা চাওলার নাম অনুযায়ী, ঠিক আছে। তো এই স্যাটেলাইটটা আমাদের যেন মনে থাকে, আমরা যেন ওনাকে হচ্ছে মেমোরাইজ করতে পারি, সেই কারণে বিখ্যাত ব্যক্তি হিসাবে ওনাকে আমরা সবসময় মনে রাখি। তো ওই জন্য ওনার নাম কল্পনা 1 রাখা হয়েছে। ওকে, এবার দেখো এটাই আমাদের হচ্ছে লাস্ট এবং হচ্ছে লাস্ট পিপিটি ছিল। তো থ্যাংক ইউ এভরিওয়ান, ঠিক আছে। তো রিমোট সেন্সিং
যে আমাদের গেট 2025-এর জিওমেট্রিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তোমার যে পার্ট ছিল কমন